আসসালামু আলাইকুম। আজকের 17 নম্বর ক্লাসে আমরা দেখব adobe illustrator এর কিছু কাজ। আর সেটা হচ্ছে blend tool। এর জন্য আমরা adobe illustrator টি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমরা blend tool দিয়ে কি কি কাজ করা যায় এরকম কিছুই দেখি। যেমন এইটা হচ্ছে blend tool। এই blend tool দিয়ে আমরা যদি এখান থেকে প্রথমে একটা পেন টুল নিলাম, পেন টুলের একটা কালার নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে এরকম পেন টুল দিয়ে একটা আঁকালাম, লাইন আঁকালাম। এবার অল্টার চেপে এটারই আর একটা কপি নিচ্ছি এখানে। নেওয়ার পর এখন এই দুইটা সিলেক্ট করে আমরা যদি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করি, এবার এখানে 100 আমরা যদি দেই এখানে 60, দেওয়ার পরে এখানকে স্পেসিফাই স্টেপ রেখে ওকে করলাম। এবার আমি যদি এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্করে একটা ক্লিক করি, এখানে 60টা লাইন তৈরি হয়ে গেছে অটোমেটিক, এবং এগুলা সবগুলা একই কোয়ালিটির বা একই রকম হয়েছে। আবার যদি পেন টুল নেই, এখানে অন্য একটা কালার নিয়ে বোঝার সুবিধার্থে এবার আমরা এরকম একটা নিচ্ছি, এ ধরনের একটা শেপ দিলাম। নেওয়ার পরে এটাকে অল্টার চেপে আরেকটা কপি করে দিলাম, দিয়ে এই দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে আমি এখানে 100 করে দিলাম, আর একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এই অ্যাঙ্করে একটা ক্লিক করলাম এবং এই অ্যাঙ্করে একটা ক্লিক করলাম। দেখেন অন্যরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আবার যদি আমি এই অ্যাঙ্করে একটা ক্লিক করি এবং এখানকার এই অ্যাঙ্করে একটা ক্লিক করি, এটা আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার মানে এরকম বিভিন্ন ধরনের ডিজাইন গুলা কিন্তু আমরা এই ব্লেন্ড টুল দিয়ে তৈরি করতে পারি। এরপরে আমি যদি এখান থেকে যে কোনো একটা শেপ আঁকাই, এরকম একটা শেপ আঁকালাম, এখানে পেন টুল দিয়ে একটু ক্লিক করলাম, এটা কিন্তু তার নিজের ইচ্ছা মতো শেপটা চেঞ্জ হয়ে গেল। এটা ব্লেন্ড টুলের কাজ না, জাস্ট আমি অন্য একটা দেখিয়েছিলাম। এখন ব্লেন্ড টুল দিয়ে আমরা একটা আঁকাবো, একটা গ্লাসের ভিতরে শরবতের গ্লাস তৈরি করব। এটার জন্য আমরা এখান থেকে একটা বৃত্ত নিলাম, এটাকে ফিল কালার করে দিলাম এবং ফিল্ডের নির্দিষ্ট একটা কালার করে নিই, লাইক জুসের যে কালার, এরকম একটা কালার নিচ্ছি। দিলাম। এবার অল্টার চেপে ধরে এখানে আরো একটা কালার শেপ নিয়ে নিলাম। এরপরে এটাকে অল্টার শিফট ধরে আর একটু ছোট করে নিব, ছোট করে নিলাম। নেওয়ার পরে এই দুটাকেই সিলেক্ট করলাম শিফট চেপে ধরে, করার পর এখান থেকে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলাম। এবার স্পেসিফাই স্টেপে গিয়ে আমি এখানে 100%
করে দিব তার আগে এটাকে একটা কপি করে নিই, সি কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্ট দিয়ে একটা পেস্ট করে দিলাম এটার উপরে, এবং এটাকে আমরা স্টকের কালার রাখলাম, স্টকেরটা একটু অন্য কালার রেখে দিলাম, আর ফিল্ডেরটা কালার থাকলো। এবার সেম এখানেও কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কন্ট্রোল এফ দ্বারা ফ্রন্টে পেস্ট করলাম এবং এটাকে স্টক কালার করে দিলাম। ফ্রন্টেরটা স্টক কালার করে দেওয়ার পর আমাদের যে ভিতরের এইটা সিলেক্ট করলাম এবং এখানেও ভিতরের এইটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে এখানে আমি 100% দিয়ে দিলাম, তারপরে ওকে করে দিলাম। এবার এইটার বর্ডারে সেন্টারে একটা ক্লিক করলাম এবং এইটার সেন্টারে আরেকটা ক্লিক করলাম। এরপরে কি হলো, এখানে কিন্তু ব্লেন্ড টুল দিয়ে পুরোটা ভরাট হয়ে গেল। আমি যদি এভাবে করতাম, আলাদা করে করতাম, তাহলে কিন্তু অন্যরকম একটা তৈরি হতো। এটাকেও অন্য কালার নিয়ে নিলাম এবং এটাকে একটু স্টকটাকে মোটা করে নিচ্ছি, যতটুকু দরকার ততটুকু পিটি করে দিলাম, করে দিয়ে এইটাকে এবার এইটার এখানে এনে বসিয়ে দিচ্ছি, এটাকে সেম টু ব্যাক করে দিলাম, পিছনে দিয়ে দিলাম, এটাকে একটু ব্যাক করে দিলাম, আর একটু বামে এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি যতটুকু দরকার, স্টকের একটা কালার নিয়ে নিচ্ছি, পিটিটা বাড়ায় নিচ্ছি 8 পিটি এবং এটাকে একটু কাছে নিয়ে নিই। এটা চাইলে আমরা সবগুলাকে ওই সেম কালার দিয়ে দিতে পারি। সেম কালার দেওয়ার জন্য কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এবার এইটার উপরে ডাবল ক্লিক করে এখানে ওইটাই কালারটা হয়ে গেছে। আমরা শুধু এই যে এইটা আছে এটাই ক্লিক করে এটার কালারটাকে সেম করে দিব এবং এইটার বর্ডারটাকে সিলেক্ট করব, এটাকে একটু সরিয়ে এটার কালারটাকে চেঞ্জ করে নিয়ে নিই, সেম কালার হয়ে গেছে। এবার এখানে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিই।
এটাকেও আর একটু উপরে উঠিয়ে দিলাম, একটু বাঁকা হবে। বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আরেকটু সোজা করব। এবার এইটার উল্টা পাশে একটা রিফ্লেক্ট করে নিব। এই যে এখানে রিফ্লেক্ট অপশন আছে, রিফ্লেক্টে ডাবল ক্লিক করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কপি করে দিব। দিয়ে এবার এটাকে ডান দিকে একটু সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর এখান থেকে সেম আরেকটা যে বৃত্তটা বানিয়েছি এরকম, এই যে বৃত্তটা অল্টার চেপে একটা কপি করে নিয়ে নিলাম এখানে। বৃত্তটাকে অল্টার চেপে আরো একটু বড় করে দিব। অল্টার শিফট চেপে ধরে বড় করে দিলাম এবং এটা নির্দিষ্ট জায়গায় বসাবো। এটাকেও চাইলে আমরা আরেকটু সরিয়ে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিতে পারি বা এদিকে আরেকটু বড় করে দিতে পারি। একটা গ্লাস হয়ে গেল, যেটাকে আমরা বলতে পারি শরবতের গ্লাস। এটাকে গ্রুপ করে দিলাম, দিয়ে এরকম। আবার চাইলে এই গ্লাসের সাথে আমরা এখানে একটা ধরার হাতলও দিয়ে দিতে পারি বা কাপ বানিয়ে ফেলতে পারি। যেমন এটাকে আরো ছোট করে নিলাম, নিয়ে এবার এখান থেকে পেন টুল নিব এবং স্টক দেওয়া আছে, দিয়ে আমরা এখান থেকে এরকম দিয়ে দিলাম আর এখানে এনে এটাকে বাঁকায় দিলাম। এতে করে একটা কাপ তৈরি হয়ে গেল। এরপরে এটাকে নির্দিষ্ট রাখবো, নির্দিষ্ট দূরত্বে, এবং চাইলে এটাকে নিচের দিকে আরো বাড়িয়ে নিতে পারি। বাড়িয়ে নিয়ে এটা নির্দিষ্ট অনুযায়ী বসিয়ে দিব। আর একটু রোটেট করে নিব। এটাকে আরো পিটি বাড়িয়ে নিচ্ছি, 14 পিটি করে দিলাম। এটাকে রাইট বাটন দিয়ে অ্যারেঞ্জ দেন টু ব্যাক করে দিলাম, এটার পিছনে বসিয়ে দিলাম। এরপরে এটাকে পুরোটাকে সিলেক্ট করে এটাকে রাইট বাটন ক্লিক করে একটা গ্রুপ করে দিলাম। তাহলে এভাবে আমরা একটা কাপ ডিজাইন করে ফেললাম। এভাবে যে কোনো ধরনের ডিজাইন করা যেতে পারে। ব্লেন্ড টুল ইউজ করে আমাদের এই ধরনের কোনো কাজ যদি করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ক্লাসে ভিডিও পাওয়ার জন্য।